এটার নাম হচ্ছে সিমস ডাবল ব্লেডেড পস্টেরিয়ার ভ্যাজাইনাল স্পেকুলাম। কি বললাম? সিমস ডাবল ব্লেডেড পস্টেরিয়ার ভ্যাজাইনাল স্পেকুলাম। স্পেকুলাম, দিস ইজ স্পেকুলাম। ঠিক আছে, ঠিক আছে। তাহলে একটা হচ্ছে সিমস, উনি কে? ওনার নামে এটা হয়েছে, সায়েন্টিস্ট ওনার হচ্ছে জে মেরিয়ান সিমস, ওনার নামে এই স্পেকুলামটা হয়েছে। ঠিক আছে, স্পেকুলামের একটা হিস্ট্রি আছে। ঠিক আছে, এই স্পেকুলামটা প্রথম ইনভেন্ট করা হয়েছিল এবং ভেসিকোভ্যাজানাল ফিস্টুলা বলে একটা জিনিস হয়। ঠিক আছে, তো সেই মানে এটা হচ্ছে একটা পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন। ঠিক আছে, সেই ভেসিকোভ্যাজানাল ফিস্টুলা আইডেন্টিফাই করার জন্য এই স্পেকুলামটা প্রথম ইন্ট্রোডিউস হয়েছিল। ঠিক আছে, এটা সিমস ওই সায়েন্টিস্টের নামে, ওনার নামে জে মেরিয়ান সিমস। ঠিক আছে, আচ্ছা। ডাবল ব্লেডেড, ডাবল ব্লেডেড মানে হোয়াট ডু ইউ মিন বাই ডাবল ব্লেডেড? দেখ দেখ লিখবি লিখবি, সব বই আছে, সব বই আছে, তুই শুধু নামটা লিখে রাখ, ঠিক বাকিগুলো বুঝতে হবে। ডাবল ব্লেডেড মানে দুটো ব্লেড আছে। কোন দুটো ব্লেড আছে? এইটা একটা, এইটা একটা। ঠিক আছে, এটা কিন্তু দুটো ইকুয়াল মোটামুটি, কিন্তু অনেক সময় যেটা দেখা যায় একটা বড় একটা ছোট, আনইকুয়াল থাকে। সবসময় যে ইকুয়াল থাকে তা না, এটা একটু উপরেরটা একটু ছোট থাকলো, নিচেরটা একটু বড় থাকলো। ঠিক আছে, ডাবল ব্লেডেড। ঠিক আছে, আনইকুয়াল। কেন আনইকুয়াল হয়? কেন আনইকুয়াল? আচ্ছা পরে বলবো, সেটা পরে। আচ্ছা, ডাবল ব্লেডেড। তারপর হচ্ছে পস্টেরিয়ার ভ্যাজাইনাল স্পেকুলাম। পস্টেরিয়ার ভ্যাজাইনাল স্পেকুলাম তার মানে এটা কি মিন করে? হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট পস্টেরিয়ার ভ্যাজাইনাল স্পেকুলাম? মানে টু রিট্র্যাক্ট দ্য পস্টেরিয়ার ভ্যাজাইনাল ওয়াল। ঠিক আছে, টু রিট্র্যাক্ট দ্য পস্টেরিয়ার ভ্যাজাইনাল ওয়াল। আমরা কি দেখব রিট্র্যাক্ট করে? আমরা কি দেখব? কি দেখব? সার্ভিক্স। ভেরি গুড। আর আর কি দেখব? আর কি দেখব? পস্টেরিয়ার ভ্যাজাইনাল স্পেকুলাম, পস্টেরিয়ার ভ্যাজাইনাল ওয়ালটাকে আমি ডিপ্রেস করলাম, করে আমি আর কি দেখতে পাবো? সার্ভিক্স। ঠিক আছে, একদম ঠিক আছে। আর ভ্যাজাইনাল ক্যানাল। আমি পস্টেরিয়ারটা দেখতে পাচ্ছি না, তাহলে আর কি হবে? আর কি দেখতে পাবো? অ্যান্টেরিয়র ওয়াল দেখতে পাবো, কোনো অ্যান্টেরিয়র ওয়াল আমি দেখতে পাবো। ঠিক আছে, ঠিক আছে, পস্টেরিয়র ভ্যাজাইনাল স্পেকুলাম। ঠিক আছে, তাহলে দুটো ব্লেড ডাবল ব্লেডেড, এটা আনইকুয়াল লেন্থ হয়। ঠিক আছে, হ্যাঁ, আনইকুয়াল লেন্থ বা আনইকুয়াল ব্রেথ হয়। তো কেন সেটা হয়? ভাই কেন ভাই? কোন আইডিয়া? আচ্ছা, এক হচ্ছে যাদের ভ্যাজাইনা রুমি, মানে মাল্টিগ্রাভিটা, যাদের যাদের আগে 3টে 4টে নর্মাল ভ্যাজাইনা ডেলিভারি হয়েছে, তাদের ভ্যাজাইনা অনেক রুমি হবে। ঠিক আছে, যারা নালিপ্যারাস, মানে যাদের বাচ্চা এখনো হয়নি, তাদের ক্ষেত্রে একরকম ক্যাভিটি হবে, ভ্যাজাইনার ক্যাভিটিটা অতটা রুমি হবে না। সেক্ষেত্রে তখন যেটা ছোট ব্লেড যেটা আছে সেটা আমরা ইন্ট্রোডিউস করবো, রাদার দেন দা যেটা বড় থাকবে, যেটার ব্রেথটা বড় থাকবে, সেটা কিন্তু আমরা ওখানে ইউজ করবো না। বড় ব্রেথটা ইউজ করব যেখানে যাদের আমাদের আগে ভ্যাজাইনাল ডেলিভারি হচ্ছে, যাদের রুমি ভ্যাজাইনা আছে, মানে অনেক বড় ভ্যাজাইনা আছে। ঠিক আছে, সেই সব ক্ষেত্রে আমরা কিন্তু বড়, যেটা ডেপথ বড়, ঠিক আছে, যেটা বড় ইয়ে আছে, সেটা আমরা ইউজ করব। ঠিক আছে, সেই জন্য হচ্ছে আনইকুয়াল ব্রেথ থাকে, দুটোর ব্রেথ কিন্তু আলাদা। ঠিক আছে, এটা জিজ্ঞেস করবে কিন্তু। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা পস্টেরিয়র ভ্যাজাইনাল, তার মানে এটা রিট্র্যাক্ট করবো, পস্টেরিয়র ভ্যাজাইনাল ওয়ালটাকে আমরা রিট্র্যাক্ট করবো। ঠিক আছে, তাহলে হাউ ক্যান উই ইন্ট্রোডিউস দিস ইনস্ট্রুমেন্ট? কিভাবে আমরা ইনস্ট্রুমেন্টটাকে ইন্ট্রোডিউস করবো? কিরকম ভাবে, কি করে হোল্ড করবো, কি করে বল? আমি বারবার ধরছি, কি করে? দেখ, দেখি দেখি কি লাগে। হ্যাঁ, এরকম ভাবে আমরা ধরবো। ভেরি গুড। তাহলে ইন্ট্রোডিউস করবো কিভাবে? আচ্ছা আচ্ছা, ভ্যাজাইনাল যে ইন্ট্রোইটাস আছে সেটা স্লিট শেপেড। ঠিক আছে, স্লিট শেপেড। তো তাহলে আমরা প্রথমে আইদার লেফট হ্যান্ড বা রাইট হ্যান্ড, ঠিক আছে, যদি আমরা রাইট হ্যান্ডের তাহলে আমরা অনেক সময় লেফট হ্যান্ডে এটা ইন্ট্রোডিউস করি, বা অনেক সময় দেখি যদি খুব অসুবিধা হচ্ছে আমরা রাইট হ্যান্ডে ইউজ করতে পারি। ঠিক আছে, তাহলে প্রথমে
আমরা ভ্যাজানাল স্লিট যেরকম, ইন্টারওয়াটাসের স্লিট যেরকম আছে সেরকম প্রথমে আমরা স্পেকুলামের এইটাকে নিয়ে যাব, ঠিক আছে? তাহলে প্রথমে ইন্ট্রোডিউস করব জেন্টলি, সবসময় জেন্টলি। আরেকটা জিনিস বলতে হবে, যে কোনো কিছু ইনস্ট্রুমেন্ট ইউজ করার আগে আমরা কনসেন্ট দেবো, পেশেন্টকে বলতে হবে যে আমি একটা এরকম করতে চাইছি, এরকম করব, আপনাকে ইন্সপেক্ট করব, আপনাকে দেখবো, আপনার এই করব, যে মেবি মাইনর অপারেশন, মেবি জাস্ট ফর এক্সামিনেশন পারপাস। এটা আমরা কিন্তু সবসময় পেশেন্টের কাছ থেকে কনসেন্ট নিয়ে পেশেন্টকে বলে, যদি কোনো মেল হয়, মেল পার্সন হয়, মেল ডক্টর হয়, তাহলে অবশ্যই যেন ফিমেল অ্যাটেন্ডেন্ট থাকে, ঠিক আছে? এগুলো কিন্তু সবার আগে মাথায় রাখতে হবে, ঠিক আছে? যে কোনো এক্সামিনেশন হোক, যে কোনো প্রসিডিওর হোক, তার আগে কিন্তু এগুলো করতে হবে। কনসেন্ট হচ্ছে খুব একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে ইনসার্ট করব, যে ব্লেডটা আছে সেটা জেন্টলি ইন্ট্রোডিউস করব, ঠিক আছে? ইন্ট্রোডিউস করার পরে দেন আই হ্যাভ টু রোটেট দ্য ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে? আমরা 90 ডিগ্রি রোটেট করব, ঠিক আছে? দেন আই হ্যাভ টু ডিপ্রেস দ্য পস্টেরিয়র ভেজানাল, ঠিক আছে? কি বললাম বুঝতে পেরেছিস? কিরম ভাবে করবো তাহলে বল, দেখো। হ্যাঁ, তিনটে আঙুল এরকম থাকবে, এরকম। হ্যাঁ, আরে তুই আদর করছিস না, এরকম ভাবে ধরতে হবে, ভালো করে ধরতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, যেরকম প্রথমে তোকে বলতে হবে যে হচ্ছে ভ্যাজানাল যেটা হচ্ছে ইন্টারওয়াটাস স্লিট শেপেড, ঠিক আছে? তো অ্যাকর্ডিং টু দ্যাট পার্টিকুলার শেপ আমরা ওই ব্লেডটা অ্যাকর্ডিং টু দ্যাট প্লেস আমরা ওরকমভাবে ইনসার্ট করব। দেন আই হ্যাভ টু রোটেট দ্য ইনস্ট্রুমেন্ট 90 ডিগ্রি, 90 ডিগ্রি আমরা রোটেট করব। দেন ডিপ্রেস দ্য পস্টেরিয়র ভ্যাজানাল ওয়াল, তারপরে আমরা ওটা ডিপ্রেস করব, ঠিক আছে? হয়ে যায়। এটা হচ্ছে ইন্ট্রোডাকশনের প্রসিডিওর। বুঝতে পারলি? বুঝতে পারলি? বুঝতে পারলি তো? ঠিক আছে। এবার আমরা কি কি পারপাসে এটা ইউজ করব, কি কি পারপাসে ইউজ করব এটা আমরা। এক তো বললি তোরা যে হচ্ছে টু লুক দা সার্ভিক্স। কি দেখবো সার্ভিক্স, আমরা কি দেখবো সার্ভিক্স, দেখবো কি দেখবো সার্ভিক্স? হ্যাঁ, তার মানে কি দেখবো? এনি mass or any growth is present in the or over the cervix or not, ঠিক আছে? আর কি দেখবো, আর কি দেখবো? একটা তো মাস হলো গ্রোথ হলো দেখবো, আর এনি ইরোশন, সার্ভাইকাল ইরোশন, ঠিক আছে? কোনো ইরোশন সার্ভিক্সে আছে কিনা সেটা দেখবো আমরা, ঠিক আছে? ঠিক আছে, আর কি দেখবো? দেখা যায় না, বিকজ স্লাইডে দেখা যায়। আর আর কি দেখবো? একটা ভালো জিনিস দেখা যায়, খুব সুন্দর জিনিস দেখা যায় সার্ভিক্সে। বল, ঘুম পেয়ে গেছে নাকি? ঘুম পাই না, সোজা বস। আর কি দেখবো? বল বল বল, আরে বল না, ঠিক আছে, যাই ভুল বলবি তো। না, হাইমেন দেখবো না, হাইমেন, হাইমেন কেন দেখবো না বল? এটা আমি কেন না বললাম, কেন বলে? প্রথমে আমি বললাম না, কেন ভাই? না, প্রথম কথা হচ্ছে আমি আনম্যারিড কাউকে আমি পারভেজানাল এক্সামিনেশন করবোই না, আমি করতেই পারি না আনম্যারিডদের, তাহলে হাইমেন তো দেখার কোনো ইয়ে নেই। আর যদিও বা কোনো ম্যারিড হয়, রিসেন্টলি ম্যারিড হোক বা যার ইয়ে হাইমেন বোঝা যাচ্ছে, কিন্তু হাইমেন প্রপার বোঝা যাবে না, হাইমেন তো টর্ন হয়ে যাবে, ছিঁড়ে যাবে, সেখানে হাইমেনে কিছু রেমনেন্ট পার্ট দেখা যাবে, কিন্তু সেটা খুব একটা বোঝা যায় না, যদিও হয়তো কোনো ইনজুরি হলো সেক্ষেত্রে হয়তো সময় দেখা যায়, কিন্তু এক্ষেত্রে খুব একটা এ হবে না। আর কি দেখবো বল? দেখবো, আচ্ছা, পলিপ, সার্ভাইকাল পলিপ, পলিপ দেখা যায় অনেক সময় সার্ভিক্স থেকে, দেখবে একটা একটা ছোট্ট যেরকম ফল যেরকম ঝোলে ওরকম ছোট্ট একটা জিনিস ঝুলে আছে, দ্যাট ইজ কল্ড পলিপ, ঠিক আছে? ইটস ওয়ান কাইন্ড অফ গ্রোথ, ডেফিনেটলি ওয়ান কাইন্ড অফ গ্রোথ, ঠিক আছে? তাহলে পলিপ আমরা দেখতে পাবো, সার্ভাইকাল পলিপ, ঠিক আছে? আর কি দেখতে পাবো? সার্ভিক্স দেখলাম, আর কি দেখবো? আর কি দেখবো?
অ্যান্টেরিয়র ওয়াল দেখবো। ভেরি গুড, ভেরি গুড। অ্যান্টেরিয়র ওয়াল মানে অ্যান্টেরিয়র ভ্যাজাইনাল ওয়াল দেখবো। ঠিক, একদম ঠিক, অ্যান্টেরিয়র ভ্যাজাইনাল ওয়াল দেখবো। কি দেখবো অ্যান্টেরিয়র ভ্যাজাইনাল ওয়ালে? কি দেখবো? মেজরা তো বাইরে, মেজরা ইজ একদম বাইরে, আউটসাইড দ্য ইন্টারনাস। এটা তো আমি ভ্যাজাইনার ভেতরে কথা বলছি। কি দেখবো? সিস্টোসিল বলে একটা জিনিস হয়। কি বল, হোয়াট ইজ সিস্টোসিল? হোয়াট ইজ সিস্টোসিল? CYSTOCELE, সিস্টোসিল। একজন বল। না না না, ইট ইজ আ প্রোট্রুশন অফ দ্য ইউরিনারি ব্লাডার, ঠিক আছে, থ্রু দ্য অ্যান্টেরিয়র vaginal wall. Protrusion of the urinary bladder through the anterior vaginal wall, ঠিক আছে, দিস ইজ কল্ড সিস্টোসিল। দেখবি অনেক বয়স্ক মহিলা ওপিডিতে আসবে, ওপিডিতে কমপ্লেন করবে যে আমার নিচ থেকে কিছু একটা বেরিয়ে আসছে, সামথিং কামিং আউট পার ভ্যাজাইনা। এরকম অনেকে কমপ্লেন করবে, অনেক বয়স্ক মহিলা, আগে যাদের 4টে 3টে বাচ্চা আছে, ভ্যাজাইনাল ডেলিভারি হয়েছে, হিস্ট্রি অফ মাল্টিপল ভ্যাজাইনাল ডেলিভারি, ঠিক আছে, সেসব ক্ষেত্রে অনেক সময় পেশেন্ট এসে কমপ্লেন করবে সামথিং কামিং আউট পার ভ্যাজাইনা, আমার নিচ থেকে কিছু একটা নেমে আসছে মনে হচ্ছে, তো আমাকে আই হ্যাভ টু লুক দ্য ভ্যাজাইনা, আমাকে পার ভ্যাজাইনাল এক্সামিনেশন করতে হবে, করে আমাকে দেখতে হবে যে কোনো ওরকম সিস্টোসিল বা রেক্টোসিল। হোয়াট ইজ রেক্টোসিল? হ্যাঁ, তাহলে প্রোট্রুশন অফ দ্য রেক্টাম থ্রু দ্য কি অ্যান্টেরিয়র ভ্যাজাইনাল ওয়াল, অ্যান্টেরিয়র ভ্যাজাইনাল ওয়াল, তাহলে সে আমি বলছি তা তোরা তাই বলবি, তাহলে পস্টেরিয়র ভ্যাজাইনাল ওয়াল, পেছনের দিক থেকে আসবে, ঠিক আছে, দ্যাট ইজ কল্ড রেক্টোসিল, ঠিক আছে। এটা আমরা দেখতে পাবো না, কেন পাবো না? কেন পাবো না? রেক্টোসিল আমরা দেখতে পাবো, এটা দিয়ে দেখতে পাবো, এটা তো পস্টেরিয়র ভ্যাজাইনাল ওয়াল প্রেস করছি, তাহলে আমি কি করে রেক্টোসিল দেখবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে সিস্টোসিল আছে কিনা দেখা যাবে। আচ্ছা, আর কি দেখা যাবে? আর কি দেখা যাবে এটা দিয়ে? এগুলো হচ্ছে আমরা কি কি দেখবো, এগুলো হচ্ছে দেখতে পাবো, কিন্তু গ্রোথ আছে কিনা, এই আছে কিনা, এগুলো হচ্ছে আমরা দেখতে পাবো। আর কি দেখতে পাবো? ভ্যাজাইনাল ফর্নিসিস দেখতে পাবো। হোয়াট ইজ ফর্নিস? ফর্নিক্স বা ফর্নিসিস? ফর্নিক্স কি? ফর্নিসিস, ফর্নিসিস কি? This is vagina, this is rectum. কোনটা? হ্যাঁ হ্যাঁ শিওর শিওর, এটা ইউটেরাস, ঠিক আছে, দিস ইজ সার্ভিক্স, ঠিক আছে, দিস ইজ রেকটাম অ্যান্ড দিস ইজ ইউরিনারি ব্লাডার, ঠিক আছে, অ্যান্ড দিস পার্ট ইজ কল্ড ফর্নিস, ফর্নিক্স, অ্যান্ড প্লুরাল ফর্ম ইজ ফর্নিসেস, ঠিক আছে, ঠিক আছে। তাহলে সার্ভিক্স, সামনে কি থাকে? অ্যানাটমিতে পড়েছিস তোরা, ইউরিনারি ব্লাডার, শুধু ব্লাডার বলবি না, ঠিক আছে, দিস ইজ ইউরেথ্রা অ্যান্ড দিস ইজ ভ্যাজাইনা, ঠিক আছে, এটা ইউটেরাস, ঠিক আছে, আর এটা রেকটাম, তাহলে দিস পার্ট ইজ কল্ড ফর্নিস, ঠিক আছে, ফর্নিক্স প্লুরাল ফর্ম হচ্ছে ফর্নিসেস, ঠিক আছে। তাহলে আমরা যখনই এটা ডিপ্রেস করব, পস্টেরিয়র ভ্যাজাইনালটা ডিপ্রেস করব, তখন কিন্তু সার্ভিক্স দেখতে পাবো যেরকম, তাহলে আমাদের ফর্নিক্সেও কিন্তু দেখতে পাবো কোনো কিছু সার্ভিক্স, অনেক সময় সার্ভিক্সটা ফ্লাস্ট হয়ে থাকে ফর্নিক্সের মধ্যে, যদি কোনো গ্রোথ থাকে বা কোনো ইউট্রাইন প্যাথোলজি থাকে, অনেক সময় সার্ভিক্সটা ফর্নিক্সের মধ্যে ফ্লাস্ট হয়ে থাকে, একদম মানে ঢুকে থাকে, একদম বোঝাই যায় না সার্ভিক্সটা, সেই ক্ষেত্রে কিন্তু এই স্পেকুলাম দিয়ে আমরা দেখতে পারি, ঠিক আছে, বুঝতে পেরেছিস? ঠিক আছে, আচ্ছা, আর কি করা যায়? আর কি কি লাগে? অনেক আছে, অনেক আছে, অনেক আছে। আর কি হয় এখানে? কিরকম আছে? এটা একটা কার্ভ ডিপ্রেস পার্ট আছে, ঠিক আছে, তাহলে আমি যখনই এটা ইন্ট্রোডিউস করলাম, ইন্ট্রোডিউস করার পরে
সার্ভিক্সটা আমার এখানে আছে সামনে, ঠিক আছে? তাহলে কোনো ডিসচার্জ আছে, সার্ভাইকাল কোনো ডিসচার্জ আছে, ঠিক আছে? তাহলে দ্যাট উইল কালেক্ট ইন দ্য দিস পার্ট অফ দ্য স্পেকুলাম, অ্যান্ড আমরা ওই কালেকশনটাকে আমরা ফার্দার এক্সামিনেশনের জন্য আমরা সেটা পাঠাতে পারবো। তার মানে কোনো কালেকশন যদি থাকে তাহলে কিন্তু এটা এখানে থাকবে। এটা যদি কোনো কালেকশন থাকে, সার্ভাইকাল কোনো ডিসচার্জ থাকে, কোনো কালেকশন থাকে, কোনো পাস থাকে, ঠিক আছে, তাহলে এটা একটা আরেকটা ইউজ। বুঝতে পারলি? আচ্ছা, এটা দিয়ে আমরা কিছু কিছু প্রসিডিওর করি। কি কি প্রসিডিওর করি? আজকে কি বলছিলাম তোদেরকে? ডায়ালিসিস এন্ড ইভাকুয়েশন। তাহলে আমরা এটা মাইনর প্রসিডিওর, এটা আমরা ডায়ালিসিস এন্ড ইভাকুয়েশন যখন করি আমরা এই ইনস্ট্রুমেন্টটা আমরা ইউজ করি, ঠিক আছে? ঠিক আছে, পরে যখন বলবো একটু পরে বলে দিচ্ছি, এইটাও লাগবে ওর সঙ্গে, সেটাও বলে দেবো, ঠিক আছে? বুঝতে পারলি? দেখে না একবার, দেখে না সবাই। এটা কি? ওটা বলছি, ডায়ালিসিস এন্ড ইভাকুয়েশনটা বলছি পরে, বলে দিচ্ছি। ওটাই লেখ যে it is used, this instrument is used in the process of dialysis and evacuation, in the procedure। কি এটা? এটা দুটো আলাদা ডেফিনেটলি। কি লাগছে? এটার নাম হচ্ছে কাসকোজ বাইভালভ সেলফ রিটেনিং মেটাল স্পেকুলাম। হ্যাঁ, এত নাম, এতটাই বলতে হবে। যদি কেউ তোকে জিজ্ঞেস করে এই প্রত্যেক কটা জিনিস, শুধু কাসকোজ স্পেকুলাম বললে হবে না, তোকে কিন্তু ফুল মার্কস পাবি না। কাসকোজ, CUS, কাসকোজ বাইভালভ সেলফ রিটেনিং বলে দিচ্ছি, এগুলো সব টার্মগুলো বলছি। রিটেনিং মেটালিক স্পেকুলাম, এমনি নর্মাল স্পেকুলাম, ঠিক আছে? কাসকোজ বাইভালভ সেলফ রিটেনিং মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ সেলফ রিটেনিং? তাহলে আমরা ইন্ট্রোডিউস করার প্রসিডিওরটা সেম, ঠিক আছে? ভ্যাজাইনাল স্লিট যেদিকে থাকবে এরকম, তাহলে আমরা প্রথমে ইন্ট্রোডিউস করব অ্যাকর্ডিং টু দ্য শেপ অফ দ্য ভ্যাজাইনাল স্লিট ইন্ট্রোইটাস। I have to introduce this instrument and I have to rotate it 90 degree. Then this part I have to just gentle push, ঠিক আছে? তাহলে অ্যাকর্ডিং টু মানে সাইজ অফ দ্য ভ্যাজাইনা, কোন ভ্যাজাইনা কতটা রুমি তার উপর নির্ভর করে আমার, যদি খুব রুমি না হয় তাহলে আমাদের এতটা ইন্ট্রোডিউস করব, যদি খুব রুমি হয় তাহলে আমরা অনেকটা ইন্ট্রোডিউস করতে পারবো, ঠিক আছে? তাহলে সেলফ রিটেনিং মানে হচ্ছে এই যে এইটা আছে, এইটাই আমরা ধরে থাকবো। কি করে থাকবে? এখানে একটা এই জিনিসটা আছে, এটা আমরা ঘুরে ঘুরে ফিক্স করে দেবো। ফিক্স করলে কিন্তু এটা আর নড়াচড়া করবে না। যতই ঠেলিস এটা কিন্তু যাবে না, এটা সরে যাচ্ছে ঠিকই, টাইট করতে হবে, কিন্তু এটা নড়াচড়া করবে না। বুঝতে পারিস তো? সেটা হচ্ছে সেলফ রিটেনিং, ঠিক আছে? আচ্ছা, এটা কি কি প্রসিডিওরে আমি ইউজ করব? প্যাপ স্মিয়ার, ভেরি গুড, খুব খুশি। আর কিছু ইউজ করব? আর যেগুলো আমরা নর্মাল সার্ভিক্স, টু ইন্সপেক্ট দ্য সার্ভিক্স, এনি গ্রোথ, এনি মাস, এনি পলিপ, ঠিক আছে, এগুলো আমরা দেখব। ভ্যাজাইনাল কালেকশন বা এনি ডিসচার্জ ফ্রম দ্য সার্ভিক্স, ঠিক আছে? স্পেসিফিক্যালি ইউজড ইন দ্য ওপিডি প্রসিডিওর। এটা আমরা কিন্তু ম্যাক্সিমাম ওপিডি প্রসিডিওর ইউজ করি আমরা, ঠিক আছে? এটা কিন্তু কোনো সার্জিক্যাল প্রসিডিওরে খুব একটা ইউজ করা হয় না, জেনারেলি খুব একটা ইউজ করা হয় না, এটা আমাদের ওপিডি প্রসিডিওরে ইউজ করা হয়, ঠিক আছে? আর কি দেখব? টু চেক দ্য এনি থ্রেড
অফ দ্য আইইউসিডি। অনেক সময় কপারটি আইইউসিডি আছে না, ইন্ট্রা ইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস, ঠিক আছে, আইইউসিডি যেটা কপারটি, অনেক সময় কপারটির যে টেলটা থাকে সেটা কিন্তু অনেক সময় বেরিয়ে থাকে। পেশেন্ট এসে কিছু কমপ্লেন করছে, হয়তো আমরা এমনি নর্মাল ইন্সপেক্ট করলাম, সেখানে দেখলাম অনেক সময় যে কপারটির যে টেলটা আছে সেটা কিন্তু বাইরে থেকে বেরিয়ে আসে, সেটা আমরা কিন্তু দেখতে পারি এটা দিয়ে, ঠিক আছে। আর কি করতে পারি, আইইউসিডি ইনসারশন করতে পারি আমরা, এটা বল বল কি, আরে বল না, ভুল হলে কোনো ক্ষতি নেই। কল্পোস্কোপি করতে পারি, হ্যাঁ ঠিক আছে, করা যেতে পারে। প্যাপস্মিয়ার করা যেতে পারে, প্যাপস্মিয়ারটা খুব কমন প্রসিডিওর। প্যাপস্মিয়ার আমরা এই ইনস্ট্রুমেন্ট দিয়েই করি, আমরা কিন্তু প্যাপস্মিয়ার এটা দিয়ে করি না। কেন করি না, কোথায় গেল সিন্সটা, এটা দিয়ে আমরা করি না, কেন করি না, নিশ্চয়ই কারণ আছে, আমরা এটা দিয়ে প্যাপস্মিয়ার করি, এটা দিয়ে করি না। না, প্যাপস্মিয়ারে আমাদের কি করতে হবে, পুরো সার্ভিসটাকে আমাদের দেখতে হবে এবং হ্যাঁ কালেকশনটা নিতে হবে। তাহলে কি আমাদের যখন এটা দিয়ে করব, আমাদের অ্যান্টেরিয়র ভ্যাজিনাল ওয়াল যেটা আছে সেটা কিন্তু সামনে চলে আসবে, যখনই আমি পস্টিরিয়রটা ডিপ্রেস করব সেই টানে কিন্তু অ্যান্টেরিয়র ভ্যাজিনাল ওয়ালটাও একটু ডিপ্রেস হয়ে যাবে, তাহলে আমাদের কিন্তু ওখান থেকে সার্ভিক্স থেকে স্পেসিমেনটা নিতে আমাদের অসুবিধা হবে। এক্ষেত্রে একটা সুবিধা কি, এখানে কিন্তু পস্টিরিয়র ভ্যাজিনালটাও ডিপ্রেস হবে, অ্যান্টেরিয়র ভ্যাজিনাল ওয়ালটাও ডিপ্রেস হবে, সেক্ষেত্রে আমাদের সার্ভিক্স থেকে নিতে আমাদের অনেক সুবিধা হবে, ঠিক আছে, বুঝতে পেরেছিস? আচ্ছা, আরেকটা বললাম কপারটি ইনসারশন করতে এটা আমাদের ইউজ করা হয়, ঠিক আছে, কাসকোস স্পেকুলাম, ঠিক আছে। মেনলি ইট ইজ ইউজড ইন দ্য ওপিডি প্রসিডিওর, আমাদের ওপিডি প্রসিডিওর যেগুলো হয়, কপারটি ইনসারশন, কপারটি চেক, ঠিক আছে, কোনো সার্ভাইকাল পলিপ থাকলো, ঠিক আছে, সেটাকে রিমুভ করা, হ্যাঁ এগুলো আমাদের এই ইনস্ট্রুমেন্টটা দিয়ে করি ম্যাক্সিমাম। হ্যাঁ হ্যাঁ এগুলোই থাকে, এগুলো এখন চকচক আছে, বিপিএসসি তে একটু নোংরা দেখবি আমি, ঠিক আছে, দেখে নে একবার হাতে হাতে, এদিকে দেখেছিস এটা, দেখে নে হাত দিয়ে দেখে নে। এর একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, আমরা যদি কোনো সিস্টোসিল থাকে তাহলে কিন্তু এটা আমরা দেখতে পাবো না, ঠিক আছে, দেখতে পাবো না যদি সিস্টোসিল, if there is any cystocele is present in the and which is present in the anterior vaginal wall, আমরা কিন্তু এটা দেখতে পাবো না। কেন দেখতে পাবো না, কারণ এটা তো anterior wallটাকেও তুলে যাবে, তাই না, সেই জন্য এটা আমরা দেখতে পাবো না, বুঝতে পারিস? দেখেছিস বাবু, বল এটা কি নাম, অনেক লম্বাটাই বলতে হবে, হ্যাঁ ওকে বলতে দে, আস্তে 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 আস্তে, হ্যাঁ ঠিক বল, নাহলে এখানে বসিয়ে দেবো কিন্তু, বল। হ্যাঁ ওই শুনে বল, তাই হবে, হ্যাঁ স্পেকুলাম না স্পেকুলাম, হ্যাঁ ঠিক আছে, আরেকবার বল, আবার বল, হ্যাঁ আচ্ছা, তুই কিভাবে এটা ইন্ট্রোডিউস করবি, ইংরেজিতে বলার চেষ্টা কর একটু, according to the vaginal slit or vaginal introitus, shape of the vaginal introitus, তারপরে I have to rotate the instrument 90 degree and depress the posterior vaginal wall, ঠিক আছে, ঠিক আছে, তোর পেছনে দেন, ওই পেছনে বল বাবু বল, একবার নাম বল, জোরে বল, তুই নাম বল, স্পেকুলাম, আচ্ছা ঠিক আছে, ডবল ব্লেডেড কেন, ওয়াই ডবল ব্লেডেড, দুটো ব্লেড আছে, দুটো আনইকুয়াল ব্রেথ হয়, কেন হয় না, কি বললাম অ্যাকর্ডিং টু সাইজ অফ দা ভ্যাজিনাল অরিফিস অর ভ্যাজিনাল, ঠিক আছে, ক্যাভিটি, ঠিক আছে, দে দিচ্ছি ঘোরা দেখ ফিক্স হয়ে গেছে, দেখ ছাড়,
এবার দেখ, এর উপরে হাত দে, এখানে হাত দে, দেখ চেঞ্জ নড়াতে পারছিস, তাহলে সেলফ রিটেনিং, এটাকে রিটেন করা। ওই দেখো 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 ওকে দেখো, নাম বল, নাম বল, তুই 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 নাম পুরোটা পুরোটা, ওকে দেখো দেখো পেছনে পেছনে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ এটা মেইনলি কোথায় ইউজ করা হয়, এটা মেইনলি ওপিডি প্রসিডিউর, ওপিডি যে কোনো ওপিডি প্রসিডিউরে আমরা এটা ইউজ করি মেইনলি, ঠিক আছে। তো পেছনে মেয়েটা এটা, ওই এটা দেখ, দুটো একই ইনস্ট্রুমেন্ট, একটা ছোট একটা বড়, এটাও বলে দিলাম। দেখেছিস কোনদিন আগে, কোন আইডিয়া কি এটা? কি না, আর বল না, ঠিক আছে বল না, আস্তে 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 আস্তে, না 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 দুটো জিনিস গেস করতে পারছি, একটা হতে পারে স্যার কটন দিয়ে ওয়াইপ করার জন্য, আরেকটা হতে পারে স্যার হাইপারপ্লেশন ওই কই বাবু, বুঝতে পারছিস কিছু? আচ্ছা এটার নাম কে বলবো, শোন 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 শোন, ওয়েট সাইলেন্ট, দিস ইজ কল্ড অ্যালিস টিস্যু ফরসেপস, অ্যালিস টিস্যু ফরসেপস, ALLIS, আই কেমিস্ট্রি, অ্যালিস টিস্যু ফরসেপস, ঠিক আছে। কখন আমরা ইউজ কিভাবে করি, অ্যালিস টিস্যু ফরসেপস, তার মানে হচ্ছে আমাদের টিস্যু ধরতে এটা কাজে লাগে, যে কোনো টিস্যু আমরা এটা হোল্ড করার জন্য ইউজ করি, ঠিক আছে। হ্যাঁ তাহলে কি কি নাম বললাম, অ্যালিস টিস্যু ফরসেপস, তাহলে কখন আমরা এটা ইউজ করি, হ্যাঁ ডায়ালিসিসে ইউজ করা হয়, মানে আর কি করি কি করি, এটা ডায়ালিসিসে মানে ইউজ করি, কোন টিস্যু ইউজ করে ধরি, হ্যাঁ গজ না, হ্যাঁ হ্যাঁ ভেরি গুড, এই কিছুটা পার্সিয়ালি ঠিক বলেছে, কি করি তখন, আচ্ছা একটা একটা করবো, আগে ডায়ালাইসিস এন্ড ইভাকুয়েশন, এটা আমরা কি করি, কি করি ডায়ালাইসিস, প্রথমে আমরা এই ইনস্ট্রুমেন্টটা ইউজ করি, ঠিক আছে, এই ইনস্ট্রুমেন্টটা দিয়ে পোস্টেরিয়র ভ্যাজিনাল ওয়ালটাকে ডিপ্রেস করি, তারপর আমরা কি করি, এই ইনস্ট্রুমেন্টটা ইউজ করি, কি করি, হ্যাঁ কি ধরতে কাজে লাগাই, কি কি জিনিস ধরি, না কি কি কোন স্ট্রাকচার ধরি, আমরা ধরি অ্যান্টেরিয়র লিপ অফ দ্য সার্ভিক্স, অ্যান্টেরিয়র লিপ অফ দ্য সার্ভিক্সকে ধরি, ঠিক আছে। তাহলে অ্যান্টেরিয়র লিপ অফ দ্য সার্ভিক্সকে যখন ধরছি তখন আমরা সার্ভিক্সটা একদম কাছে দেখতে পাচ্ছি, তাহলে দেখে আমরা কি ইন্সপেক্ট করি, যে সার্ভাইকাল যে অসটা আছে, ইজ ইট ওপেন অর নট, এটা সার্ভিক্সের মুখটা খোলা আছে না বন্ধ আছে, ঠিক আছে, সেটা আমরা দেখি, ঠিক আছে। তাহলে এটা আমরা ডায়ালাইসিস এন্ড ইভাকুয়েশনে কি করি, টু হোল্ড দ্য অ্যান্টেরিয়র লিপ অফ দ্য সার্ভিক্স, মনে থাকবে অ্যান্টেরিয়র লিপ অফ দ্য সার্ভিক্সকে হোল্ড করি ডায়ালাইসিস এন্ড ইভাকুয়েশনে। আচ্ছা আর কোথায় ইউজ করি, হ্যাঁ সি সেকশন, না টেনে ধরে, হ্যাঁ টেনে ধরে, তাহলে আমরা যে কোনো সি সেকশন হোক মেজর অপারেশন হোক, যেরকম সিজারিয়ান সেকশনে আমরা যখন আফটার ডেলিভারি অফ দ্য প্লাসেন্টা আমাদের ইউটেরাসের লেয়ার থাকে, তাহলে আমাদের ইউটেরাসের লেয়ারটা যখন ছোটটা করে দেয়, ইউটেরাসের যে লেয়ারগুলো থাকে আমরা দুটো অ্যাঙ্গেল তৈরি হয় ইউটেরাসে, ঠিক আছে, ডান দিকে বাঁ দিকে একটা, ডান দিকে একটা, তাহলে আমাদের অ্যাঙ্গেলগুলো হোল্ড করতে আমরা তখন এই অ্যালিস টিস্যু ফরসেপস ইউজ করি, ঠিক আছে, মনে থাকবে। এটা একটা সিজারিয়ান সেকশন আমরা ইউজ করি। আর কোথায় ইউজ করি, যখন অ্যাবডোমেন আমরা সিজারিয়ান সেকশন করা আস্তে আস্তে লেয়ার বাই লেয়ার আমরা ক্লোজ করছি, আগে ইউটেরাস ক্লোজ করছি, তারপর আমরা কি ক্লোজ করছি, দেখেছিস কোনদিন সিজারিয়ান সেকশন দেখেছিস, ইউটিউবে দেখেছিস বা এখানে দেখেছিস তো, তাহলে আর এরপরে কি, তারপরে আমরা লেয়ার বাই লেয়ার ক্লোজ করি, আগে হ্যাঁ ইউটেরাসের লেয়ার ক্লোজ করলাম, হিমোস্ট্যাসিস চেক করলাম, তারপরে কোথায় আসবো, পেরিটোনিয়াম, প্যারাইটাল পেরিটোনিয়াম, তাহলে আমরা প্যারাইটাল পেরিটোনিয়াম যখন ধরবো তখন আমরা অ্যালিস টিস্যু ফরসেপস দিয়ে ধরবো প্যারাইটাল পেরিটোনিয়ামটাকে আমরা ক্লোজ করব, তারপরে কি আসবো, রেকটাস শিথ,
রেক্টাস শীথ যখন আমরা ধরবো তখন আমরা কিন্তু এই ইনস্ট্রুমেন্টটা ইউজ করবো রেক্টাস শীথ ধরার জন্য। আমাদের তো লেয়ার বাই লেয়ার ক্লোজ করতে হবে, তো লেয়ারটাকে হোল্ড করার জন্য আমাদের এই ইনস্ট্রুমেন্টটা আমাদের ইউজ করা হয়। দিস ইজ কল্ড অ্যালিস টিস্যু ফরসেপস। ঠিক আছে, দেখেছিস দেখেছিস? ঠিক আছে, আচ্ছা এটা একটু বড়। ঠিক আছে, আরেকটা অপারেশন হয়। আচ্ছা আর তোরা, আচ্ছা দু ধরনের হিস্টেক্টমি হয়। একটা কোন দু ধরনের রুটে হিস্টেক্টমি? কি কি রুটে হিস্টেক্টমি? হোয়াট ইজ দ্য মিনিং অফ, হোয়াট ডু ইউ মিন বাই হিস্টেক্টমি? রিমুভাল অফ ইউটেরাস। আচ্ছা তাহলে কোন কোন রুটে আমরা করে থাকি জেনারেলি? রুট ভায়া বল বল। ভ্যাজাইনাল রুট, অ্যাবডোমিনাল রুট, ভেরি গুড। আচ্ছা ভ্যাজাইনাল হিস্টেক্টমি যেটা, সেটার নাম হচ্ছে ওয়ার্ড মেয়ো হিস্টেক্টমি। ঠিক আছে, তো সেখানে অনেক সময় আমরা ভ্যাজাইনাল ফ্ল্যাপ যেটা থাকে, ঠিক আছে, আমরা হিস্টেক্টমি করি অনেক সময় যদি সিস্টোসিল রিপেয়ার করতে হয়, তাহলে ভ্যাজাইনাল ফ্ল্যাপটাকে আমরা কেটে কেটে আলাদা করি, ব্লাডারটাকে ডিসেক্ট করি। দেখবি ইউটিউবে দেখবি ভ্যাজাইনাল ফ্ল্যাপটাকে আমরা ডিসেক্ট করি প্রথমে। তো আমরা ভ্যাজাইনাল ফ্ল্যাপটা ধরার জন্য আমরা এই অ্যালিস টিস্যু ফরসেপস কিন্তু ইউজ করি। ঠিক আছে, টু হোল্ড দ্য ভ্যাজাইনাল ফ্ল্যাপ ডিউরিং ভ্যাজাইনাল হিস্টেক্টমি। ঠিক আছে, NAL ভ্যাজাইনাল হিস্টেক্টমি। আচ্ছা এটা তো ছোট। আচ্ছা এই বড় একটা, এটাও অ্যালিস টিস্যু ফরসেপস, এটা একটা লং অ্যালিস টিস্যু ফরসেপস। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এটা আমরা যখন অ্যাবডোমিনাল রুটে করি, টোটাল অ্যাবডোমিনাল হিস্টেক্টমি করি, তখন একদম যখন ইউটেরাস স্পেসিমেন আউট করি, তারপরে একদম নিচে কি থাকবে? নিচে কোন স্ট্রাকচার থাকবে? একদম নিচে আমরা ইউটেরাসটাকে বাদ দিয়ে দিলাম, তারপরে নিচে কি থাকবে? কারো কি বলতে পারবি? একদম নিচে ইউটেরাসটা আমরা বাদ দিয়ে দিলাম, টোটাল ইউটেরাস বাদ দিলাম। ঠিক আছে, তাহলে একদম তলায় কি থাকবে? বাদ দিলাম, ধর এটা কেটে বাদ দিচ্ছি, তাহলে নিচে এই পার্টটা পড়ে থাকবে। হোয়াট ইজ দ্যাট পার্ট কল্ড? কি বলবো আমরা সেই পার্টটাকে? দিস কল্ড ভ্যাজাইনাল কাফ। ঠিক আছে, তার নিচে তো ভ্যাজাইনা, তো আমরা সার্ভিক্সের নিচে কি আছে? ভ্যাজাইনা আছে। তাহলে ভ্যাজাইনাল কাফ যেটা আছে, আমরা লং টিস্যু ফরসেপস, অ্যালিস টিস্যু ফরসেপস দিয়ে সেটা ধরি। ঠিক আছে, ধরে রাখি, তারপরে আমরা কিন্তু সেখানে বাইট দিই, তারপরে সেটা আমরা সুচার করি। ঠিক আছে, বুঝতে পারলি? তাহলে লং টিস্যু ফরসেপস, লং অ্যালিসটা আমরা ওখানে ইউজ করি, মেইনলি ওখানে আমরা ইউজ করি। কারণ অনেক সময় পেলভিসটা কিন্তু অনেক ডিপ পেলভিস থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে অনেক সময় এই ছোট অ্যালিস টিস্যু ফরসেপস দিয়ে আমরা অতটা জায়গায় পৌঁছতে পারি না, আমরা ভালো করে হোল্ড করতে পারি না, সেক্ষেত্রে তখন আমরা লং অ্যালিস টিস্যু ফরসেপস নিই। ঠিক আছে, তাহলে কি কি বল একবার, তুই বল। হ্যাঁ বল। হ্যাঁ হ্যাঁ ইউজ, প্রথমে cervix during the dilation and evacuation procedure. Next না ওটা, তারপরে during any during any operation, cesarean section, hysterectomy, during the to hold the structure during the closing of the abdomen. হ্যাঁ, আমরা যখন অ্যাবডোমেন ক্লোজ করতে থাকি, লেয়ার বাই লেয়ার ক্লোজ করতে থাকি, তাহলে আমরা যে স্ট্রাকচারগুলো থাকে, টিস্যু স্ট্রাকচার থাকে, সেগুলোকে ধরার জন্য, লাইক প্যারাইটাল পেরিটোনিয়াম, রেক্টাস শীথ, ঠিক আছে, বা লেয়ার্স অফ দ্য ইউটেরাস, এগুলো আমরা হোল্ড করার জন্য এগুলো ইউজ করি। আচ্ছা নেক্সট আর কি আছে? ডিউরিং দ্য হিস্টেক্টমি অপারেশন। হ্যাঁ, ডিউরিং, হ্যাঁ আমরা ভ্যাজাইনাল হিস্টেক্টমি অপারেশন, ভ্যাজাইনাল যে কাফটা, কি বললাম, ভ্যাজাইনাল ফ্ল্যাপ, যে ফ্ল্যাপটা আমরা ইউজ করি। আর যখন আমরা অ্যাবডোমিনাল হিস্টেক্টমি করি, তখন হচ্ছে ভ্যাজাইনাল যে কাফটা থাকে, সেই কাফটা ক্লোজ করার সময় যে ভ্যাজাইনাল ভল্টের ওখানে আমরা তখন সেটা লং অ্যালিস দিয়ে আমরা জেনারেলি ধরি, মনে থাকবে? ঠিক আছে, ঠিক আছে, এটা তুই ডায়ালাইসিস এন্ড ইভাকুয়েশনটা বলবো, লাস্টে বলবো। এটা এগুলো ইনস্ট্রুমেন্টগুলো একটার সঙ্গে অন্যটা ইন্টাররিলেটেড বলে একবারে বলবো। হ্যাঁ বল কি এটা? ওটা একটা ফরসেপ। কি ফরসেপ? ওটাও একটা ফরসেপ, বল।
এইটা আর এটার মধ্যে তফাৎ কোথায়? দে দে দে। আস্তে আস্তে আস্তে, একজন 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 বল, তুই বল এই দুটোর মধ্যে ডিফারেন্স কোথায়? একটা কার্ভ, ঠিক আছে, কোনটা কোনটা কোনটা? আচ্ছা, এটা ছোট এটা বড়, আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ, তার মানে কি বলে তাকে, ক্যাচ। তার মানে এর ক্যাচ আছে, এটা কিন্তু ক্যাচ নেই, ঠিক বললাম? আচ্ছা, তাহলে কি নাম এটার? এটার সঙ্গে এটা খুব গোলায়, তাহলে এটার নাম হচ্ছে ওভাম ফরসেপ। ওভাম ফরসেপ, ওভাম ফরসেপ। কখন এটা ইউজ করি আমরা? এর কিন্তু ক্যাচ নেই, বুঝেছিস? এর কিন্তু ক্যাচ নেই। না, ওটা কি তাহলে? ওটা তো ওভাম ফরসেপ না, এটা কি তাহলে? এটাও একটা ফরসেপ, তাহলে এটা কি? না, ক্যাচ ফরসেপ। ক্যাচ ফরসেপ না, ব্যাপকক অন্য, ব্যাপকক একটা ফরসেপ। তাহলে এটা কি ফরসেপ? এটা এটা হচ্ছে স্পঞ্জ হোল্ডিং ফরসেপ। দিস ইজ কল্ড স্পঞ্জ হোল্ডিং ফরসেপ। হ্যাঁ, এটা ইয়ে করার সময় তুই যেটা বললি সেটার সময় এটা ইউজ করে, কিন্তু এটা ইউজ করা হয় না। এটা পরে, এটার তোর এই ইনস্ট্রুমেন্ট, এটা 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 পড়াবো না, এটা নেই আবার। এই সপ্তাহে যেগুলো পড়ানো হচ্ছে এগুলোই পড়ানো হবে। আচ্ছা, ওভাম ফরসেপ কিসে ইউজ করা হবে? কিসে ইউজ করা হবে? হ্যাঁ, ডায়ালেটেশন এন্ড ইভাকুয়েশন ইউজ করা হবে, ঠিক আছে? ফর টু রিমুভ দা, কি করতে? টু রিমুভ দা প্রোডাক্টস ফ্রম দা ইউটেরাইন ক্যাভিটি, ক্যাভিটি, ঠিক আছে? ঠিক আছে, এটা ক্যাচ নেই, তার কিছু অ্যাডভান্টেজ আছে, কিছু অ্যাডভান্টেজ আছে। আমরা যদি যে স্ট্রাকচারটা হোল্ড করব সেই স্ট্রাকচারটা কিন্তু একদম ফার্মলি গ্রিপ হবে না, লাইটলি গ্রিপ হবে, হালকাভাবে ধরবো এবং সেটাকে রিমুভ করে আনবো। যদি ইন কেস অনেক সময় পারফোরেশন হয়ে যায়, পারফোরেশন ইউটেরাইন পারফোরেশন, এটা ব্লাইন্ড প্রসিডিউর, ডায়ালিসিস ইভাকুয়েশন ব্লাইন্ড প্রসিডিউর। যদি কখনো পারফোরেশন হয়ে যায়, পারফোরেট যদি করে যায়, তাহলে ইউটেরাসের ভেতরে কি থাকবে? পারফোরেট করে আমরা অ্যাবডোমিনাল ক্যাভিটিতে চলে যাব। ক্যাভিটির ভেতরে কি আছে? কি আছে? গার্ড আছে, গার্ড, গার্ড আছে, লার্জ ইন্টেস্টিন, স্মল ইন্টেস্টিন আছে। কখনো যদি সেটা ধরা পড়ে যায় তাহলে ক্রাশিং এফেক্টটা কিন্তু হবে না। যদি আমাদের এইটা হয়, এটা যদি হয়, আমরা কখনো এটা যদি ক্যাচ থাকে তাহলে এটা ক্রাশিং এফেক্ট হবে। এই যে ক্রাশিং এফেক্ট, সেটা কিন্তু এর নেই, তাহলে ইনজুরির চান্স অনেকটা কমে যায়। যদি কখনো ফার্দার পারফোরেট হয়ে যায় তাহলে কিন্তু ইনজুরির চান্স অনেকটা কমে যায়। দ্যাটস ওয়াই এর কিন্তু ক্যাচটা নেই, ঠিক আছে? তাহলে এটা আমরা একটাই কাজের মেইনলি ডায়ালেশন এন্ড ইভাকুয়েশনে, এটা টু রিমুভ দা প্রোডাক্টস ফ্রম দা ইউটেরাইন ক্যাভিটি, ঠিক আছে? দিস ইজ ওভাম ফরসেপ, ঠিক আছে? ওই তোর পেছনে, ওকে দেখ, বল একবার। তাহলে কি নামের, কেন ওভাম ফরসেপ বলছিস? কি বললাম? গ্রিপ না, ক্যাচ নেই, ক্যাচ নেই, ঠিক আছে? ঠিক আছে, তাহলে এটা কোথায় ইউজ করা হবে? ডিউরিং দা ডায়ালেশন এন্ড ইভাকুয়েশন প্রসিডিউর, ঠিক আছে? টু রিমুভ দা প্রোডাক্ট ফ্রম দা ইউটেরাইন ক্যাভিটি, ঠিক আছে? কিভাবে করবি? ডায়ালেশন ইভাকুয়েশন কিভাবে করবি? এরকম করে ধরে ঢুকিয়ে দিয়ে এরকম করে হয়ে যাবে? তাহলে কিভাবে করতে হবে? এই যে কার্ভটা আছে, ঠিক আছে, এই কার্ভটা ইউটেরাস কি থাকে অনেক সময় অ্যান্টিভার্টেড থাকে, নরমাল পজিশন অ্যান্টিভার্টেড, অ্যান্টিভার্সন, অ্যান্টিভার্টেড মানে, হ্যাঁ ভালো করে বলতে হবে, রেট্রোভার্টেড, অ্যান্টিভার্টেড, ঠিক আছে, বা মিড পজিশন। অ্যাকর্ডিং টু দ্যাট পজিশন আই হ্যাভ টু ইন্ট্রোডিউস অ্যাট ফার্স্ট, আমি হয়তো প্রসিডিউরটা বলবো, তাও আমি বলে রাখছি এটা। তাহলে জেন্টলি প্রথমে এটাকে ক্লোজ করে ইন্ট্রোডিউস করতে হবে, এটা খুলে কিন্তু ইন্ট্রোডিউস করা যাবে না, তাহলে কিন্তু চান্স অফ পারফোরেশন অনেক বেশি হবে। এরকম ভাবে খুলে তুই এরকম ভাবে দেখলি সার্ভিক অসটা এত এরকম হাঁ করে আছে, তুই এরকম ভাবে ঢুকিয়ে দিলি, সেটা কিন্তু কখনো করা যাবে না।
সবার প্রথমে এটা ক্লোজ করে কিন্তু ঢোকাতে হবে। এত বড় সার্ভিক্স যদি এরকমও খুলে থাকো, তোকে ক্লোজ একদম দুটো এন্ড কিন্তু মুখটা বন্ধ করে তারপর ইন্ট্রোডিউস করতে হবে। তারপরে তোকে ওপেন দ্যাট পার্টিকুলার ব্লেড, ঠিক আছে। দেন আই হ্যাভ টু grasp the product or any written product, ঠিক আছে। দেন আই হ্যাভ টু রোটেট ইট, আমাদের এটা ঘোরাতে হবে। তারপরে দেন পুল দ্য প্রোডাক্ট ফ্রম দ্য ইউটেরাইন ক্যাভিটি, ঠিক আছে। তারপরে সেটা ধরে আস্তে করে জেন্টলি বার করতে হবে। তো এই যে কার্ভটা আছে, সেই কার্ভটা আইদার অ্যান্টিভার্সন, যদি অ্যান্টিভার্টেড থাকে তাহলে আমাদের অন দ্যাট পার্টিকুলার ভার্সন, মানে যদি অ্যান্টিভার্টেড থাকে তাহলে আমাকে সেরকম ভাবেই কিন্তু ইন্ট্রোডিউস করতে হবে। আমি যদি এরকম ভাবে ইন্ট্রোডিউস করি তাহলে কিন্তু চান্স অফ পারফোরেশন ইজ ভেরি হাই। তাহলে আমাকে সবার প্রথমে কিছু কিছু স্টেপ নিতে হবে, যার ফলে আমাকে অ্যাসেস করতে হবে যে ইউটেরাসটা অ্যান্টিভার্সন আছে না মিড পজিশন আছে না রেট্রোভার্টেড আছে। সেটা আমাকে পার ভ্যাজানাল বাইম্যানুয়াল এক্সামিনেশন করে আমাকে দেখতে হবে যে পজিশন অফ দ্য সার্ভিক্স, সাইজ অফ দ্য ইউটেরাস, ঠিক আছে, পজিশন অফ দ্য ইউটেরাস, এগুলো আমাকে অ্যাসেস করতে হবে। তারপরে আমাকে কিন্তু এটা ইন্ট্রোডিউস করতে হবে। যদি আমি কখনো ভুল রং ইন্ট্রোডিউস করি তাহলে কিন্তু চান্স অফ পারফোরেশন ইজ ভেরি হাই, এটা যেন মাথায় রাখতে হবে, ঠিক আছে। তাহলে এটা ওভাম ফর্সে, ঠিক আছে। লাস্ট ওইটা ফর্সে, হ্যাঁ না দুটো হাতে তো করা যাবে না, হ্যাঁ এরকম ভাবে ধরতে হবে। এবার সার্ভিক্স যেরকম থাকবে তোকে তো প্রথমে তো সার্ভিক্সটা হোল্ড করবি, ক্যাচ দিবি, এটা দিয়ে, এটা তো বাঁ দিকে ক্যাচ দিবি, তাই তো। ধর এটা দিয়ে আস্তে আস্তে ধর, এটা সার্ভিক্স। তোকে প্রথমে কি করতে হবে, আগে ডান হাত দিয়ে না, আগে প্রথমে এটা দিয়ে ডিপ প্রেস করলি, এটা সার্ভিক্স, এটা ভেজে না কষ্ট হবে না, তো প্রথমে ডিপ প্রেস করলি, হ্যাঁ, তারপরে বাঁ দিয়ে ওটা ধরলি, না বাঁ হাত দিয়ে এটা ধরবি, হ্যাঁ, তারপরে কি করবি, হ্যাঁ কি বললাম, this is minor procedure, this have to be done in the ideally in the OT, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ওইসব হলো। হ্যাঁ এবার সার্ভিক্স ধরবি, তুই কিভাবে ধরবি, ধর সার্ভিক্স ধর, এই তো সার্ভিক্স, হ্যাঁ ধর অ্যান্টেরিয়র লিপ ধরতে হবে, অ্যান্টেরিয়র লিপ, হোয়াট ইজ অ্যান্টেরিয়র, ওয়্যার ইজ অ্যান্টেরিয়র লিপ, ক্যাচ ইট, আচ্ছা ঠিক আছে। তারপরে কি করতে হবে, এই যে সিম স্পেকুলামটা আছে, তোর যে অ্যাসিস্ট্যান্ট থাকবে বাঁ দিকে, তোর অ্যাসিস্ট্যান্ট বসে থাকবে, তুই ওর অ্যাসিস্ট্যান্ট, তাহলে তোকে ডান হাত দিয়ে সিমসটা ধরতে হবে, হ্যাঁ ঠিক আছে। হোল্ড দ্য, হ্যাঁ ভেরি গুড, হোল্ড দিস ইন দ্য লেফট হ্যান্ড, ইন ইউর লেফট হ্যান্ড, অ্যান্ড দেন হ্যাঁ হ্যাঁ ধর এরকম আছে, সাপোজ এরকম আছে, তাহলে লাইক হ্যাঁ এবার অ্যাকর্ডিং টু সাইজ, অ্যাকর্ডিং টু দ্য ভার্সন, ঠিক আছে, ওকে দেখতে হবে, অ্যাসেস করতে হবে যে সাইজ অফ দ্য ইউটেরাস কিরকম আছে, ঠিক আছে, সেগুলো করতে হবে। আচ্ছা বলে দিচ্ছি, আমি ডায়ালিসিস বলে দিচ্ছি, ঠিক আছে। চার আমি করে দিচ্ছি, চার জোর লাগা দেব। আচ্ছা দেখছি, বল কোথায় গেল, বল এটা কি, দিস ইজ, সবই প্যাপ দিয়ে লাগালে হবে, প্যাপ দিস ইজ ইউটেরাইন কিউরেট, ইউটেরাইন কিউরেট, ইউটেরাইন কিউরেট, ইউটেরাইন কিউরেট কি করা হয়, দেখ এর দুটো এন্ড আছে, কিছু তফাৎ বুঝতে পারছিস দুটো এন্ডে, হাত দিয়ে তুই আগে দেখ, তোকে দিয়েছিলাম, তুই আগে দেখ, দুটো এন্ডে কিছু তফাৎ বুঝতে পারছিস, এনি ডিফারেন্স, কি আছে, ক্যাভিটি বাড়ছে না, একটু ভালো করে বলতে হবে, দুটো ক্যাভিটি অলমোস্ট ইকুয়াল, তুই দেখ এরকম ভাবে, অলমোস্ট ইকুয়াল, হ্যাঁ তাহলে ঠিক বলেছিস, তাহলে দেখ ওকে দে, তুই পরে দেখবি, ওকে দেখা, সবাইকে দেখাবো, তাহলে কি হবে, হ্যাঁ তাহলে কোনটা শার্প আছে,
আর ওই দিকটা না স্মুথ বলবে না, শার্পের উল্টো কি অপোজিট, ব্লান্ট। হ্যাঁ ঠিক আছে, তাহলে ইট হ্যাজ টু এন্ড, দিস ইজ শার্প এন্ড এন্ড দিস ইজ ব্লান্ট এন্ড। ঠিক আছে, ঠিক আছে, দেখ এটা ভোঁতা কিন্তু ধার নেই, তুই এটা দিয়ে কিন্তু এরকম হাত চালাতে পারবি না, দেখ ধারালো আছে কিন্তু এটা। ঠিক আছে, তাহলে এটাকে বলে ইউটেরাইন কিউরেট। এটার দুটো এন্ড আছে, একটা শার্প এন্ড একটা ব্লান্ট এন্ড। এটা দিয়ে আমরা কি করি? স্ক্রেপ তো ভেরি গুড, স্ক্রেপ তো হয়। কিসে ইউজ করা এটা, কি করব? আমাদের ইউটেরাইন কিউরেট মানে হচ্ছে আমাদের যে আমরা ইউজ করি ডিইউবি বলে, ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং। সেখানে কি হয়, এন্ডোমেট্রিয়ামের কিছু চেঞ্জ হয়, তাহলে আমাদের এন্ডোমেট্রিয়ামটা দেখতে হবে। ঠিক আছে, ফর এন্ডোমেট্রিয়াল বায়োপসি আমাদের এন্ডোমেট্রিয়ামটাকে নিতে হবে, তার জন্য আমরা কিউরেটটাকে ইউজ করি। ঠিক আছে, কিউরেট দিয়ে আমরা ইউটেরাসের তিনটে লেয়ার, এন্ডোমেট্রিয়াম, তাহলে এন্ডোমেট্রিয়াল কোনো প্যাথোলজি আছে জানার জন্য, ঠিক আছে, আমাদের কিউরেট দিয়ে আমরা সেটাকে কিউরেট করে এন্ডোমেট্রিয়ামটা আমরা বায়োপসি করতে পাঠাই। ঠিক আছে, তাহলে এটা আমরা করি ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং, ডিইউবি। ডিইউবিতে আমরা কিন্তু এটা ইউজ করি। ঠিক আছে, দিস ইনস্ট্রুমেন্ট। হ্যাঁ, এবার একটা হচ্ছে শার্প এন্ড, একটা ব্লান্ট এন্ড। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আমরা কোনো একটা সাসপেক্ট করছি, মনে হচ্ছে আমাদের যে ইউটেরাইন ক্যান্সার আছে, এন্ডোমেট্রিয়াল ক্যান্সার আছে, বা কোনো কোরিওকার্সিনোমা আছে, মানে ম্যালিগন্যান্সি আছে, আমাদের তো বায়োপসি ছাড়া তো কিছু করতে পারবো না। সেক্ষেত্রে আমাদের শার্প এন্ড আমরা কখনো ইউজ করবো না, কারণ এসব ক্ষেত্রে টিস্যু খুবই ফ্র্যাজাইল থাকে, সেক্ষেত্রে পারফোরেশনের চান্স কিন্তু অনেক বেশি থাকে। তখন আমরা অনেক সময় ব্লান্ট এন্ড দিয়ে ওখান থেকে টিস্যু আমরা নিই, যে কোনো বায়োপসি হোক সেই প্রসিডিউরে আমরা তখন নিই। সেই সব ক্ষেত্রে আমরা কিন্তু ব্লান্টটা ইউজ করি, শার্প এন্ড তখন আমরা কিন্তু ইউজ করি না, ফর দ্য অ্যাভয়েডেন্স অফ দ্য পারফোরেশন, আমরা পারফোরেশন যাতে না হয় তার জন্য। আর আমরা এমনি ডিইউবির জন্য দেখছি, বা কোনো এন্ডোমেট্রিয়াল আমরা জাস্ট বায়োপসি নেবো, সেসব ক্ষেত্রে আমরা শার্প এন্ড ইউজ করি। ঠিক আছে, লেয়ারটা মানে টিস্যু পাওয়া যায়, আমার তো টিস্যু দরকার, এন্ডোমেট্রিয়াল টিস্যু দরকার, তার জন্য আমরা শার্প এন্ডটা ইউজ করি। আর একটা জিনিস, আমরা কিছু কিছু ক্ষেত্রে ইনফার্টিলিটি চেক আপে আমরা এই এন্ডোমেট্রিয়াল বায়োপসি নিই, এখনকার দিনে খুব একটা নেওয়া হয় না। ঠিক আছে, এখনকার দিনে হিস্ট্রোস্কোপি বলে একটা জিনিস এসছে। হ্যাঁ, বলছিলাম তোদেরকে, তো হিস্ট্রোস্কোপি বলে একটা জিনিস এসছে, যেটা আমরা ইউটেরাইন ক্যাভিটিটা আমরা দেখতে পারি, হ্যাঁ, ক্যামেরা দিয়ে। তো আগেকার দিনে এইসব হিস্ট্রোস্কোপি ছিল না, তখনকার দিনে ইনফার্টিলিটি চেক ওয়ার্কআপে কিছু এন্ডোমেট্রিয়াল বায়োপসি করে আমরা দেখতাম যে ওভুলেশন হয়েছে কিনা। হ্যাঁ, সিক্রেট কি, মেনস্ট্রুয়েশনে কি কি ফেজ আছে, প্রথমে বল, সিক্রেটারি লাস্টে, আগে প্রলিফারেটিভ, ওভুলেটরি, সিক্রেটারি। তাহলে সিক্রেটারি ফেজে কিছু কিছু চেঞ্জ হয় এন্ডোমেট্রিয়াম, কি কি চেঞ্জ হয় এগুলো ফিজিওলজি, কিন্তু ওভুলেশন হয়েছে তার কি করে বোঝা যাবে, বা এটা সাবনিউক্লিয়ার ভ্যাকুলেশন বলে, দ্যাট উইল অ্যাপিয়ার ইন দ্য সিক্রেটারি ফেজ। আমাদের এইগুলো এখন আর করা হয় না, বলছি তো এগুলো এখন করা হয় না, কিন্তু যদি জিজ্ঞেস করে তখন বলতে হতে পারে। ঠিক আছে, সাবনিউক্লিয়ার ভ্যাকুলেশন, হ্যাঁ, সেটা ওভুলেশন যদি হয় তাহলে কিন্তু, যদি তোর এন্ডোমেট্রিয়াল বায়োপসি নিস তাহলে সেটা কিন্তু পাওয়া যেতে পারে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে বায়োপসি নেওয়ার সময় এটা কতদিনে নেওয়া হয়, ওই 21 থেকে 23 দিনের মধ্যে নেওয়া হয়, ডে 21 আর 23 এরকম সময় নেওয়া হয়। ঠিক আছে, যদি সাইকেল রেগুলার থাকে, হ্যাঁ 28 দিন যে রেগুলার সাইকেল থাকে, তাহলে এই সময় সিক্রেটারি ফেজে ওই এন্ডোমেট্রিয়াল টিস্যু নেওয়া হয়। ঠিক আছে, নিয়ে আমাদের সেটা বায়োপসিতে পাঠানো হয়। যদি দেখা যায় যে না ওই সাবনিউক্লিয়ার ভ্যাকুলেশন আছে, তার মানে দ্যাট উইল সাজেস্ট দ্যাট ওভুলেশন হয়েছে, ওভুলেশন ওয়াজ অকার্ড। ঠিক আছে, বুঝতে পেরেছিস? এগুলো এখন আর করা হয় না, এগুলো অবসলিট হয়ে গেছে। এখনকার দিনে হিস্টোস্কোপি বলে একটা জিনিস এসছে, তার সাহায্যে আমরা পুরো ভেতরে একদম কোনো প্যাথোলজি, মানে এন্ডোমেট্রিয়াল কোনো প্যাথোলজি আছে কিনা, বাইলেটারাল অস্টিয়া ওপেন আছে কিনা, এগুলো আমরা দেখতে পারি। ঠিক আছে, ঠিক আছে, দেখ আচ্ছা, তাহলে এবার আমরা
তোদের এই 5টা ইনস্ট্রুমেন্টই ছিল কিন্তু, হ্যাঁ 1 2 3 4 5 ওভামটা আছে। আচ্ছা লাস্ট বাট নট দ্য লিস্ট, হাত দিয়ে দেখ যেটাতে বেশি ধাক্কা লাগবে, বেশি ব্যথা হবে সেটা সার্পেন্ট, যেটা কম ব্যথা হবে সেটা ব্লান্ট এন্ড। ঠিক আছে, আচ্ছা এবার ডায়ালেশন এন্ড ইভাকুয়েশন। ঠিক আছে, দিস ইজ এ মাইনর প্রসিডিওর। ঠিক আছে, কি কি স্টেপ আমাদের করতে হবে? এট ফার্স্ট কি করতে হবে বললাম? যে কোনো প্রসিডিওরের আগে কনসেন্ট। হ্যাঁ ভেরি গুড। আচ্ছা তারপরে কি করব? পেশেন্টকে যে কোনো প্রসিডিওরের আগে আমাদের করতে হয়, কি করতে হয়? হ্যাঁ এক্সপ্লেন করব, ঠিক আছে, পার্টি কনসেন্ট নিলাম, করব, তারপর হলো, তারপরে অ্যানাস্থেসিয়া দেওয়া যেতে পারে। কি করব তাহলে তারপরে? হ্যাঁ ওগুলো করার আগে, অ্যান্টিসেপটিক, শেভিং, ড্রেসিং, ড্রেপিং করার আগে কি করব? আই হ্যাভ টু ইভাকুয়েট দ্য ব্লাডার। ব্লাডার ইভাকুয়েশন করতে হবে। কেন? ওয়াই? কেন? হ্যাঁ না, কেন করব? ব্লাডার ইভাকুয়েশন কেন করব? ওয়াই? কেন? না, আমাকে দেখতে হবে পারভাইজানাল এক্সামিনেশন করে সাইজ অফ দ্য ইউটেরাস। তোদেরকে এতক্ষণ আগে বলছিলাম সাইজ অফ দ্য ইউটেরাস, আইদার ইট ইজ অ্যান্টিভার্টেড অর নট, মিড পজিশন অর রেট্রোভার্টেড। ঠিক আছে, আমাদের এটা অ্যাসেস করে দেখতে হবে সাইজ অফ দ্য ইউটেরাস, কত সাইজ আছে। বাই ম্যানুয়াল এক্সামিনেশন করে আমাকে দেখতে হবে যে যদি সাইজ অনেক সময় দেখা যায় 8 উইকস আছে, কথার কথা বলছি 8 উইকস, 10 উইকস, 12 উইকস আছে। যদি ফুল ব্লাডার থাকে, ফুল ব্লাডার একদম ভর্তি, ইউরিনারি ব্লাডার ইজ ফুল অফ ইউরিন, ঠিক আছে, যদি একদম ব্লাডার ভর্তি থাকে সেক্ষেত্রে তুই পারভাইজানাল এক্সামিনেশন করবি, তোর মনে হবে দেখবি একদম আপ টু আম্বেলিকাস অব্দি চলে এসেছে। তুই ভাববি যে এত বড় ইউটেরাস, বিরাট বড় ইউটেরাস, তুই ভাববি এটা। তাহলে যে কোনো এক্সামিনেশনের সময় সবসময় আগে হচ্ছে দেখবি ওপিডি প্রসিডিওরে যখনই পারভাইজানাল এক্সামিনেশন করবে যে কোনো ডাক্তারবাবু দেখবি, স্যার বা যে কেউই সবসময় বলবে মা বাথরুম করে, মানে ইউরিন করে এসো, নাহলে কিন্তু সাইজ অফ দ্য ইউটেরাস ভালো বোঝা যাবে না, কখনোই বুঝতে পারবি না। তাহলে একটা মিসকনসেপশন হয়ে যাবে, তুই ভাববি 24 সপ্তাহ ইউটেরাস, আর দেখবি যখনই নিয়ে যাচ্ছিস ওভামটা তখন দেখবি আর তো যাচ্ছে না। হ্যাঁ তখন কি হবে, তুই ভাবি আরো তো যাবে, এই তো এইটুকু গেছে, এইটুকু যাওয়ার কথা না, 24 সপ্তাহ আপ টু আম্বেলিকাস এত দূর অব্দি যাবে, তুই জোরে করতে যাবি পারফোরেট হয়ে যাবে, ঠিক আছে। তো তাহলে সবার প্রথমে আমাদের ব্লাডার ইভাকুয়েশন করতে হবে, কনসেন্ট নিতে হবে, পার্টিকে এক্সপ্লেন করতে হবে, বাড়ির লোককে বলতে হবে যে আমি এই প্রসিডিওর করব, তারপর অ্যানাস্থেসিয়া রিকোয়ার্ড অর নট দ্যাট উইল ডিপেন্ড আপন দ্য প্রসিডিওর। কিরকম প্রসিডিওর, যদি অনেক বড় ইউটেরাস থাকে, বড় প্রোডাক্ট থাকে, তোর একটু টাইম কনজিউমিং, তো টাইম লাগবে মনে হবে, তাহলে তুই অ্যানাস্থেসিয়া দিয়ে করতে পারিস, অসুবিধা কিছু নেই, ঠিক আছে। তাহলে প্রথমে কি করব, ওগুলো হয়ে গেল, তারপরে প্রসিডিওরে সিম স্পেকুলাম দেব, অ্যান্টেরিয়র লিপ অফ দ্য সার্ভিক্স ধরবো, ধরে কি করব, অ্যাসিস্ট্যান্টকে সিম স্পেকুলামটা হোল্ড করতে বলবো, হ্যাঁ করব, তারপরে কি দেখব, সার্ভিক্স দেখব, সার্ভিক্স ইজ ওপেন অর নট, সার্ভিক্সের মুখটা খোলা আছে না বন্ধ আছে, ঠিক আছে। যদি সার্ভিক্সের মুখ খোলা থাকে তাহলে তো কোনো অসুবিধা নেই, যদি সার্ভিক্সের মুখ বন্ধ আছে তোকে ডায়ালেট করতে হবে। কি দিয়ে ডায়ালেট করবি, না তখন তুই মিফেপ্রিস্টন দিবি, হ্যাঁ আগে দিয়ে রাখবো, সেটা ভালো বলেছিস, ঠিকই বলেছিস, সেটা দিয়ে রাখতে পারিস, ভেরি গুড, দ্যাট উইল হেল্প ইউ। এইটা একটা জিনিস আছে, এটা অনেক মোটা আছে, এটাকে কি বলে, এটা সার্ভাইকাল ডায়ালেটার, ঠিক আছে। এই যে তুই অ্যান্টেরিয়র লিপ অফ সার্ভিক্সটাকে ধরে আছিস, ধরবি, ধরে তোকে ডায়ালেট করতে হবে সার্ভিক্সটাকে, ঠিক আছে। এটা অনেক, এটা সিরিয়ালি তোকে সিরিয়াল ডায়ালেশন করতে হবে, ঠিক আছে। এটা তো একবারে মোটা ডায়ালেটার, আর আমি দেখতে পাচ্ছি না এখানে, তোকে একদম সরু থেকে আস্তে 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 গ্র্যাজুয়ালি মোটা যেগুলো আছে সেগুলোতে তোকে সিরিয়াল ডায়ালেশন করতে হবে, যাতে সার্ভিক্সটা মুখটা ওপেন হয়, ঠিক আছে। সার্ভাইকাল অসটা তোকে ওপেন করতে হবে, তারপরে তোকে এই ওভাম ফরসেপ দিয়ে যে প্রোডাক্ট আছে প্রোডাক্টটা এক্সপেল করতে হবে, ঠিক আছে। এবং অলওয়েজ
রিমেম্বার দিস ইজ এ ব্লাইন্ড প্রসিডিওর, এটা কিন্তু তুই দেখতে পাচ্ছিস না, তোকে অনুভব করে করে ফিল করে করে প্রোডাক্টটা ইভাকুয়েট করতে হবে। হ্যাঁ, প্রোডাক্ট ফিল করবি, তোকে বুঝে বুঝে করতে হবে, তোকে বললাম তো। সেই জন্যই তোকে অ্যাসেসমেন্ট ইজ ভেরি ভেরি নেসেসারি। তোকে অ্যাসেস করতে হবে সাইজ অফ দ্য ইউটেরাস, তোর অ্যান্টিভার্সন আছে না রেট্রোভার্সন আছে, সেগুলো তোকে অ্যাসেস করতে হবে। কি বললাম বুঝতে পেরেছিস? ঠিক আছে, তুই ডায়ালাইসিস ইভাকুয়েশন করছিস, কি করে বুঝবি যে আমার প্রসিডিওরটা শেষ হয়ে গেছে? তুই করতেই থাকছিস, তুই দেখতে পাচ্ছিস না, দেখতে পাচ্ছিস কি দেখতে পাচ্ছিস না, তুই করতেই থাকছিস, কি করে বুঝবি এই প্রসিডিওরটা আমার কমপ্লিট হয়েছে? কি করে বুঝবি? তোর কাছে হিস্টোস্কোপি নেই, তুই তোর গ্রামের একটা পিএসসি তে বিপিএসসি তে বসে আছিস, তুই এই প্রসিডিওরটা করছিস, ঠিক আছে, দেখলি খুব ব্লিড করছে, তোকে ইভাকুয়েশন করতে হবে, নাহলে পেশেন্টটা খারাপ হয়ে যাবে। তোকে করতে হবে, এই মুহূর্তেই করতে হবে। কি করে বুঝবি এই প্রসিডিওরটা কমপ্লিট হয়েছে? তুই ইভাকুয়েশন করতে করতে যখন দেখবি বাবলস আসছে, ঠিক আছে, প্রেজেন্স অফ বাবলস, বাবলস বুদবুদির মতো আসছে, তখন তোকে বুঝতে হবে দ্যাট আই এম অ্যাট দ্য ভার্জ অফ দ্য প্রসেস, আমি একদম প্রসেসের শেষে চলে এসেছি। ঠিক আছে, ঠিক আছে। তারপরে ডিপেন্ডিং আপন দ্য সাইজ অফ দ্য ইউটেরাস, যদি দেখা যায় যে ইউটেরাসের সাইজটা ছোট আছে, 6 উইকস 8 উইকস আছে, তাহলে তারপরে তুই এটা কিউরেট করতে পারিস, প্রোফাইল্যাকটিক্যালি এটা কিউরেটেড করতে পারিস। কিউরেট যেটা আছে কই গেল, কই গেল কিউরেটটা? হ্যাঁ, কিউরেট দিয়ে তুই কিউরেট একটা করে দিতে পারিস, যদি কোনো এন্ডোমেট্রিয়াল কিছু থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে। যদি দেখিস খুব বড় আছে, কারণ দিস ইনস্ট্রুমেন্ট ইজ ভেরি শার্প, খুব শার্প, কিন্তু যদি বড় ইউটেরাস থাকে লেয়ার কিন্তু অনেকটাই পাতলা হয়ে যাবে, সেক্ষেত্রে চান্স অফ পারফোরেশন ইজ ভেরি হাই, পারফোরেশন হওয়ার সম্ভাবনা কিন্তু প্রচুর। কি বললাম বুঝতে পেরেছি? সেক্ষেত্রে আমরা অনেক সময় করি না, সবসময় এটা কিউরেটেজ করি না, ঠিক আছে, অনেক সময় তারপর আমরা সাকশন করে দিই, সাকশন মেশিন, সাকশন দিয়ে আমরা অনেক সময় সাকশনও করে দিই, যদি কিছু রিমেনিং প্রোডাক্ট থাকে তাহলে সেটা সাকশন দিয়ে বেরিয়ে যাবে। ঠিক আছে, কি বললাম বুঝতে পেরেছিস? তোর প্রসিডিওর কমপ্লিট হয়ে গেল, তারপরে কি চেক করবি, কি দেখবি? হ্যাঁ, ব্লিডিং হচ্ছে কিনা, ভেরি গুড। যদি ব্লিডিং হয়, হ্যাঁ, তাহলে তোকে দেখতে হবে, ইন্সপেক্ট করতে হবে, কিছুক্ষণ পেশেন্টটাকে রাখতে হবে। হ্যাঁ, ওটিতে যদি ওটি সেটআপে করিস তাহলে ওটিতে কিছুক্ষণ রাখতে হবে, যে এনি কোনো ব্লিডিং আছে কিনা দেখতে হবে। ঠিক আছে, আচ্ছা, ওটি সেটআপে করাটা বেটার, বেটার করা যায়, সেটা তোর কতটা, তুই কতটা এক্সপার্ট বা তুই কতটা ইকুইপড তার উপর নির্ভর করছে। ঠিক আছে, কি কমপ্লিকেশন হতে পারে, কি কমপ্লিকেশন বললাম? পারফোরেশন, আর ইনফেকশন, ব্লিডিং, হেমারেজ, আর 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 আরেকটা বললাম, পারফোরেশন হয়ে গিয়ে তারপরে গাট ইনজুরি হতে পারে, গাট ইনজুরি হতে পারে, ওমেন্টাল ইনজুরি হতে পারে, অনেক সময় ওমেন্টামকে ধরে আমরা টেনে নিয়ে চলে এলাম, ওমেন্টাল ইনজুরি হতে পারে। ঠিক আছে,